ফের আইপিএল এর টিকিট দেওয়ার নামে প্রতারণা। 20,000 টাকা দিয়ে প্রতারিত ধীরাজ মালি নামে এক যুবক। গ্রেপ্তার পীযূষ মহেন্দ্র এবং কামাল হোসেন। বাজেয়াপ্ত টিকিট সহ নগদ টাকা এবং মোবাইল ফোন। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, কি হয়েছে ঠিক ঘটনাটি? দেখো, প্রতারণা এবং আইপিএল এর টিকিট ব্ল্যাক করার অভিযোগে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। একজন পীযূষ মহেন্দ্রা, একজনের নাম কামাল হোসেন। শুক্রবার রাতে গিরিশপাক থানা এলাকার মিত্র লেন থেকে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 17টি টিকিট, এছাড়াও নগদ প্রায় 20,000 টাকা এবং মোবাইল ফোন। ধৃতদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা সোশ্যাল সাইটে টিকিট বিক্রির নাম করে প্রতারণার ফাঁদ ফাঁদে এবং তারপরে যে সমস্ত ব্যক্তিরা যোগাযোগ করে তাদেরকে কলকাতার গিরিশপাক সংলগ্ন এলাকায় আসতে বলে এবং আসার পরে সেখানে তাদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে টিকিট মানে ভুয়ো টিকিট দেওয়ার একটা অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি তিনি যখন গিরিশপাক থানায় অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। যে টিকিটগুলি উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, টাকা নগদ বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সেটা ইতিমধ্যেই খতিয়ে দেখবেন। এই যে ধীরাজ মালি টাকা দিয়েছেন, এই 20,000 টাকা কি উনি ক্যাশে দিয়েছেন? নগদ লেনদেনের একটা তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। যেহেতু যখন ডেকে পাঠানো হয়েছিল গিরিশ পার্কে টিকিট নিতে আসার জন্য, সেই সময় নগদ নিয়ে আসার কথাই বলা হয়েছিল এবং নগদের মাধ্যমেই লেনদেন হয়েছে এমনটাই বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা সাহা ছিলেন টেলিফোনে। রামনবমীর দিন আইপিএল এর নিরাপত্তা নিয়ে সাফাই পুলিশের। সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত। 6 এপ্রিল আইপিএল এর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার। সমস্ত ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। এক্স হ্যান্ডেলে পোস্ট কলকাতা পুলিশের। নবমীর দিন আইপিএল এর নিরাপত্তা নিয়ে বদ্ধপরিকর পুলিশ। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। কলকাতা পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডেল পোস্টে এটি স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি কিছু প্রতিক্রিয়াও সামনে আসছে এই ঘটনার পর। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নেই আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হবেন না। এরা খালি নাটকের রাজনীতি করে। কেকেআরের খেলা কলকাতায় হবে না, আমরা বলেছিলাম তারিখ পরিবর্তন করতে। একদিনে 2-3টে ম্যাচ হতে পারে, কোনো যোগ্যতাই নেই আয়োজন করা। এডেন ক্রিকেটের স্বর্গ, সারা বিশ্ব থেকে এখানে খেলতে আসে। কেন বঞ্চিত হবেন বাংলার মানুষ? জবাব চাই। প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয়। যে পুলিশ প্রশাসনে তার কোমরের জোর নেই দুটো ইভেন্ট একসঙ্গে চালায়, তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য? মমতা ব্যানার্জি না অ্যাডমিনিস্ট্রেশন জানেন, প্রশাসন চালাতে খালি নাটক করতে জানেন, রাজনীতি করতে জানেন। তো কেকেআর এর খেলা কলকাতায় হবে না, সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। কেকেআর এর কেন পিছিয়ে দাও? আমরা তো বলেছি না, ডেটটা পিছিয়ে দিন। একদিনে 2-3টে ম্যাচ হতে পারে, বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে, এখানে কেন অসুবিধা হয়েছে? আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার, তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে। ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের স্বর্গ, সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায়। আমরা এখানে খেলা দেখতে চাই, কেন বঞ্চিত করা হচ্ছে বাংলার লোককে? বলুন, এই জবাব দিতে।